নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা লাঞ্চ থালি, যেটা হবে ভীষণ স্বাস্থ্যকর, একদম অল্প তেল মশলায় এবং হবে খুব কম সময়ের মধ্যে। অল্প সময়ে অপূর্ব স্বাদের একটা লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের এই লাঞ্চ থালি রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। একদম কম সময়ে তৈরি এবং অল্প তেল মশলা দিয়ে এই লাঞ্চ থালিটা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। একদম ঘরোয়া মশলা দিয়ে খুব সহজেই এই ধরনের লাঞ্চ থালি তৈরি করে নেওয়া যায়। এই ধরনের মেনু বাচ্চা থেকে বড় সবাইরই ভীষণ পছন্দ হবে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিগুলো। এই সিজনে সজনে ডাঁটার তরকারি খেতে বেশ ভালো লাগে। এখন বাজারের চতুর্দিকে প্রচুর সজনে ডাঁটাও দেখতে পাওয়া যায়। তাই আজকে সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, অথচ খুব অল্প তেল মশলায়। দেখুন, আমি এখানে সজনে ডাঁটাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি বেগুন। বেগুনটা একটু বড় বড় সাইজের কেটেছি। একটা টমেটো নিয়েছি। আর নিয়েছি আলু। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। সব ধুয়ে পরিষ্কার করে এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরেটা একটু ফুটে উঠলেই আমরা আলুটা প্রথমে ভালো করে ভেজে নেব। আলুটা একদম লাল লাল করে ভাজবো না, কিন্তু হালকা একটা কালার আসা পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে। এই সময় হাই হিটে রেখে আলুটা আমরা নাড়াচাড়া করে নেব। আলুটার একটু কালার চেঞ্জ হয়ে গেলে এরপর কেটে রাখা বেগুনগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বেগুনগুলো অ্যাড করে হাই হিটে রেখেই আমরা ভালো করে ভাজতে থাকব, যতক্ষণ না বেগুনটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এই সিজনে আমরা সজনে ডাঁটা সবাই কিছু না কিছু করে খেয়ে থাকি। একবার এইভাবে বানিয়ে দেখবেন। এটা খুব সহজ বানানো, অথচ খেতে হয় ভীষণ উপাদেয়। সজনে ডাঁটাটাও এখানে অ্যাড করে দিলাম বেগুনটা একটু ভাজা হয়ে যাবার পর। তারপর এখানে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর চাপা দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নিচ্ছি। তাহলে সজনে ডাঁটা, আলু, বেগুন সব ভাজাও হয়ে যাবে, তার সাথে 50% সেদ্ধও হয়ে যাবে। যতক্ষণে ভাজা হচ্ছে চলুন মশলাটা রেডি করে নিই। এখানে 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে, দিলাম 1 ইঞ্চি পরিমাণ আদা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা ঝালের জন্য। ঝালটা যেমন খাবেন সেই অনুযায়ী অ্যাড করে নেবেন। আর একটা গোটা টমেটো এখানে অ্যাড করে দিলাম। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। ব্যাস, একটা মশলা রেডি হয়ে গেল। আরেকটা মশলা ব্যবহার করব, যেটা আরেকটু পরে দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। সবজি ভাজা হয়ে গেলে একটা থালার মধ্যে আমি সবজিগুলো তুলে নিচ্ছি। সবজিগুলো এই পর্যন্তই ভাজতে হবে, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। অথচ দেখুন, খুব বেশি তেল দিয়ে যে ভাজতে হবে ছাঁকা তেলে, তা কিন্তু নয়। একদম 1 টেবিল চামচ তেল নিয়ে আমি সমস্ত সবজি ভেজে নিলাম। এর চেয়ে বেশি তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। অল্প তেলেই খুব সুস্বাদু হবে এই রান্নাটা। আরও 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবারে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য পরিমাণে হিং। হিংটা অবশ্যই অ্যাড করবেন। এটা আমি নিরামিষ তরকারি বানাচ্ছি, তাই হিংটা অ্যাড করলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে সুন্দর গন্ধ আসা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এলে আগে যে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, মশলা একদম রেডি। এরপর ভালোভাবে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম হিটে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে, সামান্য তেল ছেড়ে গেলে এরপর ভেজে রাখা সবজিগুলো এখানে অ্যাড করে দিলাম। সবজিগুলো অ্যাড করে দিয়ে সবজির সাথে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট চাপা না দিয়ে ভালোভাবে কষিয়ে নিলেই রেডি।
ব্যাস এরপর পরিমাণ মতো যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী পরিমাণ মতো উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিতে হবে। আমি 1 গ্লাস পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে দিলাম। আপনাদের গ্রেভিটা আর একটু বেশি পরিমাণে চাইলে আর একটু বেশি পরিমাণেও জল অ্যাড করতে পারেন। এরপর জলটা অ্যাড করে দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম 4 থেকে 5 মিনিট, যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে। এখানে আরেকটা মশলা আমি দেখুন তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ রাঁধুনি। ব্যাস একটা ফ্রাইং প্যানে সুন্দরভাবে একদম লো হিটে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন সর্ষে আর রাঁধুনি এইরকম চিরবির করে ফুটে উঠবে, দেখবেন সর্ষেটা একটু ফুটতে থাকছে, তখন এটা একটা হামালদিস্তার মধ্যে নিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন সর্ষেটা কেমন চিরবির করে ফুটে উঠেছে। ব্যাস এটা একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিলাম। এরপর সুন্দরভাবে এটা গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করে নেব। এতে সুন্দর একটা ফ্লেভার আসবে এই তরকারির মধ্যে। অবশ্যই অবশ্যই এইভাবে ট্রাই করবেন, দেখবেন এত সুন্দর স্বাদ হয় খেতে যে মুখে লেগে থাকবে। যেসব বাচ্চা বা বড়রা সজনে ডাঁটা খেতে পছন্দ করে না, এই রকমভাবে বানিয়ে একবার ট্রাই করবেন, দেখবেন তাদেরও ভীষণ ভালো লাগছে। দেখুন সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি, মশলাটা আমাদের একদম রেডি। এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ফোটানোর প্রয়োজন নেই। 1 থেকে 2 মিনিট মশলা দিয়ে একটু ফুটিয়ে নিলেই ব্যাস রেডি। গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন, তাহলেই আমাদের রান্না রেডি। এদিকে দেখুন সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে, আমাদের তরকারিটা একদম রেডি হয়ে গেছে সজনে ডাঁটার। ওপর থেকে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা অ্যাড করে দিলাম। এরপর আলতো হাতে খুব ভালোভাবে মশলাটা একটু মিশিয়ে দেব। তরকারির সাথে ভালোভাবে মশলাটা মিশিয়ে দিয়ে তারপর চাপা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে। ব্যাস তাহলেই রেডি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। গরম গরম ভাতের সাথে এই ধরনের সজনে ডাঁটার তরকারি খেতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে বেগুনটা অ্যাড করলে একটা মাখো মাখো ব্যাপার হয়, সেই জন্য খেতে আরও বেশি ভালো লাগে। হয়ে গেছে আমার সজনে ডাঁটার তরকারি, একদম রেডি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, এটা গরম গরম ভাতের সাথে খেতেও অপূর্ব লাগে। সর্ষে আর রাঁধুনির যে মশলাটা আমি লাস্টে ইউজ করলাম, তার জন্য এর ফ্লেভারটাও এত দুর্দান্ত হয় যে বলে বোঝানোর নয়। চলে এলাম আর একটা রান্নায়। দেখুন এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কুচি করে রেখেছি। কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ব্যাস এই তেলেই রান্নাটা রেডি হয়ে যাবে। এবারে কুচনো আদা আর রসুন তেলের মধ্যে প্রথমে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা এই সময় একদম লো টু মিডিয়াম হিটে রেখে আদা রসুনটাকে একদম সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। সুন্দর কালার চলে এলে তারপর এখানে কুচনো পেঁয়াজটা অ্যাড করে দিলাম। আমি ছোট ছোট সাইজের 2টো পেঁয়াজ এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা দিয়ে এরপর ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, হালকা কালার চেঞ্জ হয়ে গেলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব কেটে রাখা টমেটো। খুব বেশি পেঁয়াজটা লাল লাল করে ভাজলে খেতে কিন্তু অন্যরকম লাগবে। এখানের রেসিপিটা একদম শুকনো শুকনো করব, তাই পেঁয়াজটা একটু হালকা কালার করে ভেজে নিলাম। এরপর অ্যাড করে দিলাম টমেটো কুচোনো। টমেটো দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। টমেটো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন খুন্তির সাহায্যে টমেটোটাকে আমি আরেকটু চেপে চেপে ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এখানে অ্যাড করলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব ম্যাগি মশলা। এই মশলাটা অ্যাড করে আজকে একদম মুখরোচক একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম চটজলদি 10 থেকে 15 মিনিট সময় লাগবে এই রেসিপিটা তৈরি করতে, কিন্তু খেতে হবে দুর্দান্ত। সামান্য একটু জল দিয়ে জাস্ট মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মশলা কষানো হয়ে গেলেই আমাদের আজকের ডিমের এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা হবে একদম শুকনো শুকনো, ভাত ও রুটি দুটোর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। বাচ্চারা কিছু খেতে না চাইলে এই রকম ডিমের রেসিপি খুব চটজলদি আপনারা বানিয়ে দিতে পারেন। খেতে হয় ভীষণ মুখরোচক। দেখুন ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, এরপর ভালো করে ডিমটাকে 4 ভাগ করে কাট করে নিয়েছি।
ওপর থেকে ঝালের জন্য অ্যাড করে দিলাম সামান্য কুচনো কাঁচা লঙ্কা। এতে একটা চটপটা স্বাদ আসবে। বাচ্চারা খেতে না চাইলে তখন কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু বড়দের জন্য এরকম অবশ্যই একটু কাঁচা লঙ্কা অ্যাড করবেন, তাতে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। দেখুন আলতো হাতে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ধরনের ডিমের রেসিপি কিন্তু আদা রসুন সব কুচিয়ে করবেন, তাতে কিন্তু টেস্টটা একদম অন্যরকম আসবে। একবার হলেও ট্রাই করবেন, ভীষণ টেস্টি হয় খেতে, বিশ্বাস করুন। ব্যাস চাপা দিয়ে 2 মিনিট একদম লো হিটে রান্না করে নেব। একদম এরকম শুকনো শুকনো হবে, খেতে অপূর্ব লাগবে। এটা এত মুখরোচক হয় খেতে যে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি লাঞ্চে এটা সার্ভ করব। এত অপূর্ব হয়েছিল খেতে, একবার হলেও ট্রাই করবেন। ডিমের এই রেসিপিটা বানাতে খুব বেশি হলে 10 মিনিট সময় লাগে, অথচ বানানো ভীষণ সহজ, খুব চটজলদি হয়ে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও হয়েছিল অপূর্ব। আশা করি ডিমের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। আমাদের লাঞ্চ থালি একদম রেডি। ওপর থেকে একটু স্যালাড দিয়ে গরম গরম সার্ভ করুন এই লাঞ্চ থালি। এত অপূর্ব হয় খেতে, একদম সুন্দর একটা সজনে ডাঁটার রেসিপির সাথে এই রকম মুখরোচক একটা ডিমের রেসিপি। দুপুরের খাওয়াটা জাস্ট জমে যাবে। রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিলাম, টাটা।